الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের বাংলা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের জাপান সময় জাপান সময় সকাল 11টা আর বাংলাদেশ সময় 9টা। আমরা আজকে যারা যুক্ত হয়েছি দেশে এবং প্রবাস থেকে, বিশেষ করে জাপানের ছোট্ট সোনামণিদের বাংলা শিক্ষার অনুষ্ঠান এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি, এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে আমি স্বাগত জানাই। এক এক করে পরিচিত হব এবং তাদের সাথে পরিচিত করিয়ে দিব আমরা সবার সাথে। তার আগে কারা কারা রয়েছে আমরা একটু দেখে নেব। তোমরা সবাই জানো আমাদের এই ক্লাসের নাম কি? তোমরা সবাই একটু টিচারের সাথে বলবে। আমাদের ক্লাসের নাম এসো বাংলা শিখি। এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি। আবারও আমরা বলবো এসো বাংলা শিখি, এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি। আমাদের এই ক্লাস শুরু হয়েছে। আমরা 10ম ক্লাস আজকে। এই ক্লাসের স্পন্সর, কমার্শিয়াল স্পন্সর হালাল ফুড, পদ্মা হালাল ফুড জাপান। ঘরে বসে টাটকা খাবার, জাপানের টাটকা এবং বিশ্বস্ত নাম একটি প্রতিষ্ঠান পদ্মা হালাল ফুড। আজকে এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক ও স্পন্সর সাদিয়া টেক লিমিটেড, মূল স্পন্সর, টাইটেল স্পন্সর পদ্মা হালাল ফুড। তো আমরা আজকে আমাদের পড়াগুলো শিখে নেই। প্রথমে আমাদের কবিতা ছিল এবং কবিতাটা শুনবো। তার আগে কারা কারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছে তাদের নাম এবং পরিচয় আমরা জানবো। প্রথমেই মাশফি তার পরিচয় দিবে। পরিচয় বলো। আমার নাম রহমান মাশফি। আমার বাবার নাম এমডি মকসুদ। আমি তো কলকাতাতে থাকি। পরিচয়টা আবার দিতে হবে কারণ আমি শুনতে পাইনি, টিচার শুনতে পাইনি, আরো জোরে বলতে হবে। আমার নাম রহমান মাশফি। আমার বাবার নাম এমডি মকসুদ। আমি থাকি টোকিওর কামাতা। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে লোমা একটা দেখতে পাচ্ছি, লোমা একটা আইডি আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাটাকে অন করার জন্য অনুরোধ করব। কে যুক্ত হয়েছে লোমা নামে? এরপরে শাহান, শাহান পরিচয় দিবে। লাউডলি পরিচয় দিতে হবে, টিচার যেন শুনতে পায়। আমার নাম শাহান। আমার বাবার নাম রুয়ান এফডি আব্দুল জলিল। আমি ক্লাস 5 এ পড়ি। আমি টোকিও আকাবানেতে থাকি। ওকে, সুন্দর। এরপর হানামা দিয়ে পরিচয় দিবে। আসসালামু আলাইকুম, আমার নাম হানামা দিহা। আমি হলো 8 বছর। আমি হলো ক্লাস 3 তে পড়ি। আমি হলো জাপানের গুনমা কেনের গিরিউশিতে থাকি। হ্যাঁ, আমার 8 বছর। আমি হলো, ঠিক আছে, এটা হলো আমার 8 বছর। আমার বয়স 8 বছর। বলো হানা, বলো আমার বয়স 8 বছর। আমার বয়স 8 বছর। ঠিক আছে, আমরা এইভাবে বলবো। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সাহেব পরিচয় দিবে। সাহেব লাউডলি পরিচয় দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাহেব ইসলাম। আমার বাবার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম।
আমি ক্লাস 4 এ পড়ি। আমি তোশিমাকু টোকিওতে থাকি। এরপরে সাদিয়া, সাদিয়া পরিচয় দিবে তার। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া, আমার বাবার নাম হোসাইন এমডি জাহিদুল। আমি আমি ওতস্কাতে থাকি। আমার 9 বছর। আমি ইন্টারন্যাশনাল ইসলামিয়া ওতস্কাতে থাকি, স্কুলে পড়ি। রাইট। এরপরে নিলয় নিশাদ পরিচয় বলবে। নিলয়, প্রথমে নিলয়, তারপর নিশাদ। আসসালামু আলাইকুম, আমার নাম নিশাদ। আমার বাবার নাম নিজামুদ্দিন। আমি পঞ্চদশীতে থাকি। আমি টোকিওতে থাকি। আর আমার বয়স 9 বছর। আচ্ছা, এরপরে হলো নিলয়। নিলয় পরিচয় দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিলয়, আমার বাবার নাম নিজামুদ্দিন। আমি ইন্টারন্যাশনাল ইসলামিয়া স্কুল ওতস্কা গ্রেড 3 তে পড়ি। আমি টোকিওতে থাকি। ওকে, এরপরে জাবিন। জাবিন, তুমি শুনতে পাচ্ছ? জাবিন, জাবিন, তোমাকে তো দেখতে পাচ্ছি না, খুব ছোট করে দেখতে পাচ্ছি। তুমি একটু ক্যামেরার তোমার মাথার উপরের যে অংশটুকু ওটাকে একটু কমিয়ে সামনে আসতে হবে তোমার। হ্যাঁ, ওকে। জাবিন, পরিচয় দাও। আমার নাম জাবিন, আমার বাবার নাম এম এ মুস্তাফিজুর রহমান। আমি ক্লাস 4 তে পড়ি। আমি ওসাকাতে রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে সরি, কোথায়? ওতস্কা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে জামিও পরিচয় দিবে। জামিওর সাথে কে কে আছে দুইজনেই পরিচয় দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুক্তাদির রহমান জামিও। আমি ইন্টারন্যাশনাল ইসলামিয়া স্কুল ওতস্কা গ্রেড 5 এ পড়ি। আমি 11 বছর। আমি টোকিও কিতাকুতে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাথে কে আছে? একজন ছোট্ট সোনামণিকে আমরা দেখেছি, যদি আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দাও। আছে জামিও, তোমার পাশে রয়েছে? কে আছে? আমাদের একটু পরিচয় করিয়ে দাও আমাদের সাথে। তোমার নাম বলো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওর নাম জাইরা। জায়রা। বয়স কত? 2 বছর। 2 বছর। ওকে, ঠিক আছে। জায়রাকে স্বাগত। আমরা ক্লাসে আজকে পরিচয় করে দিলাম। আস্তে আস্তে বড় হয়ে এই ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ওকে, এরপরে লোমা নামে একটা আইডি দেখতে পাচ্ছি। লোমা কে এটা? লোমা নামে কাউকে আমরা পাচ্ছি না, এই জন্য আমরা তাকে আপাতত আমরা রাখতে পারছি না। আমরা দুঃখিত, কারণ এখানে আসার নিয়ম হলো ক্যামেরা অন থাকতে হবে এবং আইডিতে থাকতে হবে, এই জন্য আমরা তাকে আমরা রাখতে পারছি না, দুঃখিত। এরপরে আমরা আমাদের পড়ালেখায় চলে যাই। পড়া ছিল কি? প্রথমেই আমরা বাংলা একটা ছড়া শিখিয়েছিলাম। আমরা ছড়া শিখবো বলেছিলাম আজকে। যাদের শিখিয়েছো তা ভালো, তা না হলে আজকে আমরা একটু টিচারের সাথে আমরা শিখতে পারবো। আমাদের ছড়াটার নাম কি ছিল? মনে আছে তোমাদের? পড়া ছিল কি? কবিতা সংকল্প। কবিতা সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, যাদের পড়া শিখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা শিখতে পারোনি তারা কিন্তু এই সপ্তাহে শিখে ফেলতে হবে। কি জামিও শেখা যাবে টিচার? জি টিচার। ওকে, ঠিক আছে। জাবিন শিখেছো? জাবিন সংকল্প? জাবিনের কি পরীক্ষা ছিল জাবিন? আচ্ছা, তুমি তাহলে এই সপ্তাহে শিখে ফেলবে। ওকে, তারপরে কি মাসপি শিখেছো? ওকে, এখন আমরা যারা যারা শিখছি আমরা পড়া দিব। প্রথমেই আমরা শাহানকে বলবো কবিতাটা বলার জন্য। সংকল্প লিখেছেন কে?
কবির নাম কাজী নজরুল ইসলাম। আমাদের আজকের কবিতা সংকল্প লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এর প্রথম 8 লাইন আমরা শুনবো। শাহান শুরু করবে। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। সুন্দর হয়েছে। এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ এর মাধ্যমে প্রবাসে থাকা বিশ্বের কোটি কোটি লাখো লাখো মানুষের এই হৃদয়ের স্পন্দন সোনামণিরা তাদের বাংলা শিখতে পারবে। যে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম, আমরা সেই মায়ের ভাষা বাংলা, মুখের ভাষা বাংলাকে শেখানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা দেখছেন টোকিও জাপান থেকে সরাসরি সম্প্রচারিত 10 দিক টিভির এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি, স্পন্সর্ড বাই পদ্মা হালাল ফুড, সহযোগী নিবেদক সাদিয়া টেক লিমিটেড জাপান। আমরা আমাদের অনুষ্ঠানের নামটা আবার একটু বলে দেই, এসো বাংলা শিখি এসো বাংলা শিখি বাংলাদেশকে জানি। ওকে, ধন্যবাদ। এরপরে সাহেব কবিতা শোনাবে। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতার নাম এবং কবির নাম সম্পূর্ণই বলবে। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আমরা সাদিয়ার পড়া কি হয়েছিল? সাদিয়া পড়া শিখেছে? সাদিয়ার পরীক্ষা ছিল না? সাদিয়া পারবে, বলতে পারবে? ওকে, এরপরে নিলয় নিশাত সংকল্প। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে দেবী লাখে লাখে। ওকে, সুন্দর হয়েছে। এরপরে নিলয়। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। আশায় করছি তারা পরম মরণ যন্ত্রণাকে। ওকে, মাশাআল্লাহ। আর কার পড়া বাকি আছে পড়া দেওয়ার? মাশফি পড়াটা দিবে। ওকে। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। ওকে, আমরা এই পড়াটা এখন যাদের বাকি রয়েছে তারা আমরা একটু টিচারের সাথে বলার চেষ্টা করব, যে আমরা যেহেতু অনেকেরই পড়া শেখা হয়নি, এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব টিচারের সাথে
আমরা যেন আমরা শিখতে পারি সেই বিষয়টা তোমাদেরকে অনুরোধ করব। তো আমরা এই পড়াটা দিয়েছিলাম গত সপ্তাহে। যাদের পড়া হয়নি তাদেরকে বলবো যে তোমরা এই পড়াটা আগামী সপ্তাহে অবশ্যই অবশ্যই শিখে আসবে, ঠিক আছে? তো আমরা পড়াটা তাহলে শুরু করি। আমাদের প্রথমে একজন বলবে, তারপর তার সাথে আমরা সবাই বলবো। আমাদের কে পড়া শিখাবে? আমাদের পড়া শিখাবে হলো দেখি তোমাদের পদ্ধতি থেকে কেউ পড়া শিখাতে পারবে না টিচারের সাথে? ওকে, রেডি? সবাই একত্রে বলবো আমার কবিতার নাম, আমাদের কবিতার নাম সংকল্প। কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে পড়ছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা মরণ মরণ যন্ত্রণাকে। তো এই কবিতাটা আমরা শিখেছিলাম। তো আশা করি তোমরা এটা শিখতে পারবে। তোমাদেরকে অনুরোধ রইল যে আগামী ক্লাসে যাদের শেখা হয়নি এই কবিতাটা অবশ্যই তোমরা শিখে আসবে। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসে যারা যুক্ত হয়েছো। আশা করি যে তোমরা এই কবিতাটা শিখবে। আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে, কে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আরেকজন সোনামণি হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করছে। ওকে, জি। এরপরে আমরা আমাদের পড়া ব্যঞ্জন বর্ণে পড়া ছিল, মনে আছে কি? প থেকে ম পর্যন্ত, না? কে কে শিখেছ? প্রথমে আমি একটু সাদিয়াকে বলতে বলবো, ব্যঞ্জন বর্ণ বলো, প থেকে ম। ক খ গ ব ম। কার কার পড়া হয়েছে? সবারই পড়া হয়েছে, তাই তো? ওকে, জামিও বলবে। জামিও জি। ব্যঞ্জন বর্ণ বলো তুমি। বলো। ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ই, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ দ দন্তান্ন, প ফ ব ব ম, জ ঝ ঝ ঝ অন্তস্তীয়, জ পরে। ওকে ওকে, ঠিক আছে। আমরা ম পর্যন্ত আমরা পড়া দিয়েছিলাম, ম পর্যন্ত বললেই হবে। হানামাদিয়া ব্যঞ্জন বর্ণ বলো, ক থেকে ম। ক খ গ ঘ চ ছ বর্গী জ ঝ ও, ট ঠ ড ঢ হ। তারপর ত ঠ ছ দ দ দ দ দন্তান্ন, দন্তান্ন, প প প ফ ব ব ব ব ম। প ফ ব ব ম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তুমি আরো চেষ্টা করবে। এরপরে সাদিয়া, সাদিয়া সাদিয়া পড়া বলবে। সাদিয়া
ক থেকে ম। সাদিয়া শুনতে পাচ্ছ? সাদিয়া বলতে পারে? আমি শুধু ও পর্যন্ত পারি। হ্যাঁ, আচ্ছা বলো, তুমি যতটুকু পারো সাদিয়া বলবে। ক খ গ ঘ উ। শেষ? ওকে, আরেকজনের কাছ থেকে শুনতে চাই, জাবিন। জাবিন, ব্যঞ্জন বর্ণ পড়া শোনাও। প ফ প প উ ম। ওকে, ঠিক আছে। এরপরে আমরা তো শুনলামই সবার কাছ থেকে, আমরা এখন অন্য পড়ায় যাব। এই ক থেকে আগামী ক্লাসের পড়া হলো কবিতা সংকল্প। এই কবিতাটাই আমরা কাল আগামী ক্লাসে রাখতে চাই। আমাদের যেহেতু অনেকেরই পড়াটা হয়নি, কবিতা সংকল্প থাকবে আগামী ক্লাসের পড়া। আর ব্যঞ্জন বর্ণ আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, একদম ক থেকে সর্বশেষ চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের সবকটি ব্যঞ্জন বর্ণ আমরা আগামী ক্লাসে পড়া থাকবে। এরপরে আমরা এটার আকার, ঋষিকার, তারপরে হলো শব্দ গঠনের দিকে যাব। ঠিক আছে? তাহলে কি পড়া থাকবে? ব্যঞ্জন বর্ণর সবগুলো পড়া থাকবে। তবে তার আগে আজকে আমি তোমাদেরকে একটু, আমরা শব্দ গঠন আমরা শুরু করেছিলাম, আমরা ছড়ায় ছড়ায়, ছন্দে ছন্দে, কবিতায় কবিতায় আমরা শব্দ শিখবো। আমরা একটু, তোমাদের কি কাগজ কলম আছে? কাগজ কলম আছে? একটু সবাই লিখে নাও, একটু সবাই লিখে নাও। আমরা 4টা বর্ণ, স্বরবর্ণ মোট 11টি, এই 4টা বর্ণ দিয়ে আমরা আজকে ছোট্ট একটা কবিতা লিখবো, 2 লাইনের। যেমন সরায়, সরায়া, রস্যই, দীর্ঘই। ঠিক আছে? সবাই লিখে ফেলো, সরায়, সরায়া, রস্যই, দীর্ঘই। টিচারকে লেখা দেখাও, যাদের লেখা হয়ে যাবে লেখা দেখাবে। 4টা বর্ণ আমরা আগেই শিখেছি, সরেয়, সরা, রস্যই, দীর্ঘই। আমরা আজ থেকে এটা নতুন শুরু করলাম, আমাদের ক্লাসে এটা আমাদের লেখা দেখাতে হবে। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, তবে আজ থেকে আমরা নিয়মিত লিখব। আর কার লেখা হয়েছে দেখাও? নিলয়, গুড। এরপরে নিশাত হয়েছে? না, ও এখন আচ্ছা, লিখতে থাক, দেখি ফাস্ট হয়ে গেছে। এরপরে কে দেখাবে? আচ্ছা, ফাইন। সরেয়, সরেয়, রস্যই, দীর্ঘ। ওকে, ঠিক আছে শাহান, ধন্যবাদ শাহান। আচ্ছা, তারপরে কে দেখাতে চায় লেখা? কে দেখাবে লেখা? কে লেখাবে দেখে দেখি একটু। তোমরা তো লিখতে পারো, আমি জানি। টিচার আমি দেখাবো। হ্যাঁ, কই দেখাও দেখাও দেখাও। হ্যালো প্রথম সাহেব লিখেছে সরায়, সরায়, রস্যই, দীর্ঘ। ওকে, এরপরে জামিউ, সরায়, সরায়, রস্যই, দীর্ঘ। জামিউ দেখি, জামিউ আবার দেখাও। সুন্দর, ও জামিউ তো অনেক সুন্দর, বড় বড় করে দেখাচ্ছে, সুন্দর হয়েছে। ওকে, এরপরে কে দেখাবে? টিচার আমি। দেখাও। মাসফি কি দেখাচ্ছে? মাসফি, ওকে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ধন্যবাদ। এরপরে বাকি আছে কে? জাবিন, জাবিন দেখিয়েছো? টিচারকে লেখা দেখাও। হানা লিখেছো? হানা, হানা লেখে দেখাবে। জাবিন দেখাও, তাড়াতাড়ি দেখাও। হানা,
লেখা দেখাবে। ঠিক আছে, আমরা লেখা হলে দেখবো। এখন আমরা 4টা শব্দ দিয়ে আমরা কি শিখবো, আমরা কিভাবে শব্দ গঠন করতে হয়, বাক্য গঠন করতে হয় আমরা শিখবো। যেমন আমরা প্রথমেই অ লিখবো। সরায়তে আমরা কি শিখছি? অজু। সরায়তে কি শিখেছি? অজু। সরায়তে আমরা অজু শিখেছি। হ্যাঁ দেখাও নিলয়, দেখাও নিশাত। ওকে, সুন্দর 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 হয়েছে। অজু। আর সরায়াতে আমরা শিখেছি কি? আল্লাহ। সরায়াতে কি শিখেছি? সরায়াতে জামিও, সরায়াতে কি? আল্লাহ। আল্লাহ। রস্বইতে আমরা কি শিখেছিলাম? ইবাদত। রস্বইতে কি শিখেছিলাম সাদিয়া? ইবাদত। ইবাদত, আমরা ইবাদত শিখেছিলাম। এরপরে দীর্ঘ ঈদে কি শিখেছিলাম জাবিন? ঈদ। আর কদিন পরে ঈদ আসতেছে, তোমরা ঈদ করতে হবে তাই না? আমাদের এই ঈদের নাম কি তোমরা জানো? সামনে যে ঈদ আসতেছে, ঈদুল আজহা। ঈদুল আজহা। আনামাদিয়া বলো তো, এই সামনের ঈদের নাম কি? ঈদুল আজহা। আমাদের 2টা ঈদ আছে। 2টা ঈদের নাম কে কে পারে? হাত তোলো, হাত তোলো। ওকে, 2টা ঈদের নাম হানামাদিয়া বলবে। ঈদুল ফিত্রি, ঈদুল আজহা। ঈদুল আজহা। শাহান বলবে। শাহান খুব আস্তে আস্তে করে বলে, আমরা শুনতে পাই না। জামিও বলবে, জামিও টিচার বলবে। জি টিচার। ঈদুল ফিতর, ঈদুল আজহা। সাহেব আমাদের 2টা ঈদের নাম বলো। ঈদুল ফিতর, ঈদ আজহা। ওকে, নিলয় বলো, নিলয় নিশাত। ঈদুল ফিতর, ঈদুল আজহা। মাসফি আমাদের 2টা ঈদের নাম বলো। ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল আজহা। জাবিন বলেছো তুমি 2টা ঈদের নাম বলতে পারো? ঈদুল ফিতর, ঈদুল আজহা। চমৎকার। এখন আসো, এখন একটু কাগজ কলম দিয়ে তোমরা লিখে ফেলো। অজু করে নামাজ পড়ো। সরায়াতে অজু, সরায়াতে অজু করে নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো। লেখো। সরায়াতে অজু করে নামাজ পড়ো, সরায়াতে আল্লাহকে স্মরণ করো। আব্বা আম্মুর সহযোগিতা নিতে পারো তোমরা। আমি আবার বলছি, সরায়াতে অজু করে নামাজ পড়ো, সরায়াতে আল্লাহকে স্মরণ করো। এরপরে রস্বইতে লিখবো। রস্বইতে ইবাদতে আল্লাহ খুশি। ইবাদতে আল্লাহ খুশি। আব্বু লিখলেই হবে। আব্বু লিখলেই হবে, পরে তোমাদের লিখে দিবে। তোমরা আমার সাথে বলো, এখন তোমাদের লেখা লাগবে না, আব্বু লিখে দিবে। এটা টিচারের সাথে বলো সবাই। অজু করে নামাজ পড়ো। অজু করে নামাজ পড়ো। সবাই সরায়াতে অজু করে নামাজ পড়ো। সরায়াতে অজু করে নামাজ পড়ো। সরায়াতে আল্লাহকে স্মরণ করো। সরায়াতে আল্লাহকে স্মরণ করো। নিলয় নিশাত লিখতে হবে না, জাবিন লিখতে হবে না, টিচারের সাথে বলো। টিচারের সাথে সবাই জোরে জোরে বলো। সরায়াতে অজু করে নামাজ পড়ো। সরায়াতে অজু করে নামাজ পড়ো। সরায়াতে আল্লাহকে স্মরণ করো। এভাবে বলতে হবে। অক্ষর প্রথমে বর্ণটা বলবে, তারপরে সেন্টেন্সটা বলবে। আবার প্র্যাকটিস। সরায়াতে অজু করে নামাজ পড়ো। সরায়াতে আল্লাহকে স্মরণ করো।
দীর্ঘইতে ইবাদতে আল্লাহ খুশি। ইবাদতে আল্লাহ খুশি। ঈদের দিনে মুখে হাসি। ঈদের দিনে মুখে হাসি। এখন এটা তোমাদের কার মুখস্থ হয়েছে বলতে পারবো আমাকে? আবার বলছি, অজু করে নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো। আবার টিচারের সাথে সবাই বলো, সবাই বলো, অজু করে নামাজ পড়ো, অজু করে নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো, ইবাদতে আল্লাহ খুশি। ইবাদতে আল্লাহ খুশি, ঈদের দিনে মুখে হাসি। ঈদের দিনে মুখে হাসি। কেউ বলতে পারো তোমরা? কেউ বলতে পারবে? কারো মুখস্থ হয়েছে? হয়নি না? ওকে, শাহান বলো। শরীয়তে অজু করে নামাজ পড়ো, শরিয়াতে আল্লাহকে স্মরণ করো, হ্রস্বইতে ইবাদতে আল্লাহ খুশি, দীর্ঘইতে ঈদের দিনে মুখে হাসি। ওকে, আর কেউ শোনাবে? জামিও শোনাবে? বলো জি টিচার। বলো। শরীয়তে অজু করে নামাজ পড়ি, শরিয়াতে আল্লাহকে স্মরণ করি, ঈদে ইবাদতে আল্লাহ খুশি, দীর্ঘ ঈদে ঈদের দিনে মুখে হাসি। আচ্ছা, ওকে, এটা আগামী ক্লাসে পড়ার হলো। আমরা অন্যান্য বর্ণগুলো আমরা আগামী ক্লাসে শিখে নিব। তো আজকে আমরা এই শব্দ গঠন, বাক্য গঠন আমরা এটা শেষ করছি। এখন তোমাদের আরেকটা পড়া ছিল। এখন আমরা দ্রুত যেহেতু ক্লাস শেষ করতে হবে, আমাদের তো পড়া শেষ শুনতে হবে। তো এখন আমরা ছোট্ট একটা জাপানি ভাষায় একটা কিছু শুনতে চাই। কে শোনাতে পারো বলো তো দেখি? আমরা বাংলা ভাষার ক্লাসে যে কোনো জিনিস জাপানি ভাষায়, ছড়া কবিতা হতে পারে, একটু গল্প গান হতে পারে, একটা হামদ হতে পারে। হ্যাঁ, মাসপি বলবে জাপানি ভাষায়। 月火水木金土日が ওকে, জাপানি কবিতা আমরা শুনলাম। এটা কি, এটার বাংলা কি আমাদের একটু মাসপি শোনাবে? এটার বাংলা কি? জামিও শোনাও, মাসপি মুখস্থ করতে থাক। জি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আচ্ছা, তাহলে আমাদের একটা পড়া ছিল। এই আমরা 7 বারের নামটা কার কার মুখস্থ হয়েছে আমরা এটা এর আগে শিখেছি। ঠিক আছে, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। সাহেব বাংলা 7 বারের নাম আমাদেরকে শোনাবে। শোনাও। ওকে, তোমরা এটা তো শিখেছো। আচ্ছা, যা হোক, আমরা একটু এখন আমরা আমাদের আরো কিছু পড়া ছিল। সেটা হলো যে তোমরা 5টি মাছের নাম শেখার কথা ছিল। কার কার 5টা মাছের নাম শেখা হয়েছে? হাত তুলো। 5টা মাছের নাম কে কে পারো? হানামা দিয়ে বলো 5টা মাছের নাম। ইলিশ মাছ, মাছ, রুই মাছ, ওকে, ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে। এরপরে জাবিন বলো, মাছের নাম বলো। জাবিন বলো। জাবিন, মাসফি মাছের নাম বল। জাবিন বলতে পারবে? রুই মাছ, কই মাছ, রুই, রুই মাছ, আর ইলিশ মাছ, আর কি মাছ? চিংড়ি, চিংড়ি মাছ, আর কি মাছ? রুই, রুই। আচ্ছা, মাসফি মাছের নাম বলো, 5টা মাছের নাম বলো। মাসফি।
ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, কাতল, কই মাছ। কই মাছ। কই মাছ দেখেছো তুমি? ওকে, সাহেব বলবে 5টা মাছের নাম বলবে সাহেব। কই মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি। ওকে, এরপরে ঠিক আছে, মাছের নাম আর কার পড়া হয়েছে? সাদিয়া, মাছের নাম মুখস্থ হয়েছে? সাদিয়া আগামী ক্লাসে, জি। আগামী ক্লাসে, হ্যাঁ সাদিয়া বলো। রুই, কাতলা, ইলিশ, কই, চিংড়ি। ওকে, জামিও বলো। রুই, কাতলা, শিং, ইলিশ, তেলাপিয়া। তেলাপিয়া না? আচ্ছা, এরপরে নিলয় বলো। নিলয় শুনতে চাই, জি। বলো মাছের নাম বলো। ইলিশ, রুই, ইলিশ, কই, কাতল, রুই, ওকে, সুন্দর হয়েছে। সাহেব তো পড়া দিয়েছো, সাহেব তো বলেছো না? সাহেব, এখন এই 5টা মাছের নাম আগামী ক্লাসে লিখে নিয়ে আসতে হবে। আগামী ক্লাসে এই 5টা মাছের নাম তোমরা লিখবে, হ্যাঁ, টিচারকে দেখাবে। ওকে, আমরা তো আজকে ক্লাসের শেষের দিকেই চলে এসেছি, আমরা খুব তাড়াতাড়ি আজকে শেষ হয়ে যাচ্ছে। আমরা, তোমরা কি আমাদের গত ক্লাসে পড়া আরেকটা পড়া ছিল, সেটা হলো অঙ্ক 1 থেকে 60 পর্যন্ত বলা। ওকে, জামিও 1 থেকে 60 পর্যন্ত, তুমি 1 থেকে 20 পর্যন্ত বলবে জামিও। 20 পর্যন্ত? হ্যাঁ। জি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সাহেব এরপরে 30 পর্যন্ত বলবে সাহেব। 20 থেকে 30। 21, 26, 25, 26, 27, 28, 29, 30 থেকে 40 বলবে শাহান। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। 40 থেকে 50 বলবে সাদিয়া। 41, 42, 43, 44, 45, 41 কোথায় গেল? 41, 42, 43, 44, 46, 45, 47, 48, 49, 50। 44 শব্দটা আমরা না বলে বলবো কি 44, মনে থাকবে? কি বলবো? 44 বলো, সবাই বলো টিচারের সাথে, 44। 44 বলবো না। ওকে, ঠিক আছে। এখন 50 থেকে 60 বলবে, 50 থেকে 60 বলবে কে? মাসফি। 51, 52, 53, 54, 55, 55, 56, 57, 58, 59, 60। গুড, ভেরি গুড। এরপরে 1 থেকে 10 পর্যন্ত বলবে হানামাদিয়া। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, 10 থেকে 20 পর্যন্ত বলবে জাবিন। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, এরপরে নিলয় বলবে 20 থেকে 30।
21, 22, 23, 24, 25, 30, 30 থেকে 40 বলবে নিশাত। 1, 2, 34, 35, 36, 37, 38, 39, 40। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা নতুন পড়া দিয়েছিলাম, আমরা নতুন পড়া হলো যে আমাদের বাংলাদেশের ঋতুর নাম। তোমাদের মনে আছে যে ষড়ঋতুর বাংলাদেশ, বাংলাদেশে কয়টা ঋতু আছে? 6টা। 6টা ঋতু, তাই না? বাংলাদেশের এই 6টা ঋতুর নাম তোমাদের মনে আছে? তোমরা কি জানো যে বাংলাদেশের 6টা ঋতুর নাম কি? জি আমি জানি। আচ্ছা, তাহলে আমরা একটু শুনতে চাই 6টা ঋতুর নাম। প্রথমে কে শোনাতে চায় আমাদের? ওকে, 6টা ঋতুর, ওকে, নিলয় 6টা ঋতুর নাম শোনাবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ওকে, নিশাত? আমি তো পারি না। তোমাকে শিখতে হবে, তোমাকে শিখতে হবে। হ্যাঁ সাহেব বলো, সাহেব বলো, সাহেব শুনতে পাচ্ছি, বলো ঋতুর নাম বলবে সাহেব। হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল। হানা, হানা বলতে পারে? হানা 6টা ঋতুর নাম? আচ্ছা হানা, এটা তো কিন্তু শিখে আসতে হবে, আগামী ক্লাসে কিন্তু হানা পড়া দিতে হবে। হানা, তুমি ছোট মানুষ, তোমাকে আস্তে আস্তে শিখতে হবে, কিন্তু শিখে ফেলতে হবে, ঠিক আছে? শিখতে হবে, বলো যে ইনশাআল্লাহ শিখবো। এরপরে আমাদের প্রিয় জামিও, জামিও শোনাও। টিচার আমি পারি না। বলো কি তুমি এখনো শিখোনি? জি না। আচ্ছা ঠিক আছে, শিখে ফেলবে। ওকে, মাসপিকে পড়া দিয়েছো? মাসপি 6 ঋতুর নাম বলো। গ্রীষ্ম, বর্ষ, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বসন্ত। গুড গুড। জাবিন কি 2-1টা ঋতুর নাম শিখেছো? জাবিন বলো। খালি 2টা জানি। বলো, 2টাই বলো। শীত আর বর্ষা। শীত আর বসন্ত, 2টা তোমার প্রিয় ঋতু, তাই না? সাদিয়া বলো। 2টা। বলো, 2টাই বলো। শীত আর বসন্ত। আচ্ছা, জামিওকে 2টা ঋতুর নাম বলতে পারো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর হচ্ছে শীত, বসন্ত, শরৎ, হেমন্ত। হেমন্ত আর হেমন্ত, হ্যাঁ হেমন্ত। আর হচ্ছে শীত, শীত, বসন্ত, বসন্ত, গ্রীষ্ম, 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 হ্যাঁ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, শীত আর হচ্ছে বসন্ত। বসন্ত। ঠিক আছে, সেটা তুমি পারলা, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, শাহান সর্বশেষ 6টা ঋতুর নাম বলে শোনাও আমাদেরকে। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ওকে, ঠিক আছে। এখন তোমাদের এই ঋতুগুলোর একটু গল্প বলি, শোনো। তোমরা কি জানো যে এই গ্রীষ্মকালে কি পাওয়া যায় বাংলাদেশে? গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে কি হয়? অনেক গরম থাকে, গরম, ঠিক আছে? গ্রীষ্মকালে কি হয় তোমরা একটু শোনো। গ্রীষ্মকালে গরম থাকে, আর কি হয়? আম পাওয়া যায়, আম, কাঁঠাল। বর্তমানে আমাদের গ্রীষ্মকাল চলছে, কাঁঠাল পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। অবশ্য বর্ষাকাল, বর্ষাকালও শুরু হয়ে গেছে। মানে ফলের মধু ফল, মধু মাস বলা হয় গ্রীষ্মকে, যেটা আমরা কিছুদিন এই তো আমরা শেষ করলাম, এখন আমরা শুরুর দিকে যাচ্ছি বর্ষাকালে।
আর বর্ষাকালে কি হয় তোমরা জানো? বর্ষাকালে পানি। বর্ষাকালে পানি আর পানি, পানি আর পানি, যেমন এখন বাংলাদেশে পানি আর পানি বর্ষাকাল। আর বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায়, নদীতে অনেক মাছ আসে। বর্ষাকালে নৌকা দিয়ে কি করা যায় তোমরা জানো? নৌকা চড়া যায়। বর্ষাকালে আর কি হয়? অনেক বৃষ্টি হয়। তাহলে গ্রীষ্মকালে আম কাঁঠাল পাওয়া যায়। তোমাদের মনে থাকবে কথাটা? হানা, গ্রীষ্মকালে কি পাওয়া যায়? আম কাঁঠাল লিচু। অনেক গরম থাকে, আবার কাল বৈশাখী ঝড়ও হয়। কাল বৈশাখী ঝড় অনেক ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়। তাহলে গ্রীষ্মকালে কি হয়? আম কাঁঠাল ফল ফলালি পাওয়া যায় এবং কালবৈশাখী ঝড় হয়। এরপরে আসে কি বলতো? আমরা বলেছি বর্ষাকাল। বর্ষাকালে কি হয়? নদীতে নৌকা চলে, অনেক সব নদীতেই পানি চলে আসে, তাই না? আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এরপরে শরৎকাল। শরৎকালে কি হয়? শরতে কাশফুল ফুটে, শরতে সুন্দর আকাশ, সুন্দর পরিবেশ, খুব সুন্দর, ভালো লাগে, তাই না? শরতের পরে হেমন্ত। হেমন্ত এই সময় কি হয়? বাংলাদেশের আমরা পিঠা খাই। এই সময় নতুন নতুন ফসল আমরা পাই, ঠিক আছে? এগুলো মনে রাখলেই হবে। হেমন্তের সময় আমরা নতুন ফসল খাই, নতুন পিঠা ফসল তুলি আমরা, তারপরে সেই ফসল দিয়ে পিঠে বানিয়ে খাই। এরপরে আসে শীতকাল। শীত মানে উইন্টার। এই শীতকালে কি হয় বলো তো? তোমরা জানো শীতকালে কি হয়? শীতকালে কি হয়? অনেক ঠান্ডা লাগে শরীরে, তাই না? শীতকালে কি হয় বলো তো সাহেব? বাবু বলো, শীতকালে কি লাগে? ঠান্ডা লাগে। শীতকালে অনেক শীত লাগে। শীতকালে অনেক শীত লাগে এবং গায়ে মোটা মোটা জামা পরতে হয়, তাই না? খুব গরম গরম কাপড় আমরা পরি। আর বসন্তকাল। বসন্তকালে কি হয় বলো তো? জামিও বলো, বসন্তকালে কি হয়? জামিও, তোমার মাইকটা অফ আছে। ফুল ফুটে। ফুল ফুটে, চারিদিকে প্রচুর ফুল ফুটে, খুব সুন্দর। যেমন তোমাদের জাপানে কি হয়? চেরি ফুল ফুটে না? স্প্রিং, স্প্রিং এ কি হয়? হট স্প্রিং, চেরি ফুল ফুটে। বাংলাদেশেও নানা রকমের ফুল ফুটে। তো এই শরৎ ঋতুর নামটাও তোমরা কি করবা? শিখে ফেলবে। হ্যাঁ, আমাদের শিখতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের এই শরৎ ঋতুর আমরা নামটা অলরেডি শিখেই ফেলেছি। আগামী ক্লাসে তোমরা এমনি পড়া দিতে পারবা। এখন সর্বশেষ তোমাদের বলেছিলাম যে বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে বলা, যে বাংলাদেশ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। তার আগে আমরা একটা হামদে বাড়িতালা অথবা নাতে রাসূল শুনবো। কে শোনাবে? নতুন শোনাতে হবে, পুরাতন হলে হবে না। আমাদের একটা হামদে নাত কে শোনাবে? আমরা খুব টায়ার্ড, আমাদের ক্লাস শেষ। কে শোনাবে? নিশাত কিছু শোনাবে? নিশাত একটা গজল শোনাবে? নিশাত, নিশাত শোনাও। নিশাত শোনাও কিছু, জাপানি ভাষায় শোনাও। আচ্ছা, সাহেবের কাছ থেকে শুনে নেই। সাহেব শোনো। রহমান ইয়া রহমান সাইদনি ইয়া রহমান ইশরাহ সাদরি কুরআন ইমলা কলবি কুরআন ওয়াসকি হায়াতি কুরআন। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। সবাইকে শোনাতে হবে, সবাইকে শোনাতে হবে, ঠিক আছে? সবাইকে কিছু না কিছু শোনাতে হবে, যা ইচ্ছা তাই শোনাতে হবে, ঠিক আছে? সবাই শোনাবে। এরপরে জামিও কিছু শোনাও আমাদের। জি। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, ওকে। এরপরে হানামাদি আমাদের কিছু শোনাও, যা শোনাতে চাও, ছড়া, কবিতা, গল্প, জাপানি ভাষা, বাংলা ভাষা, শোনালেই হবে আমাদের। একটু তোমাদের সেশন। Look at the sun, look at the sky, look at the birds all flying so high, look at the flowers, look at the rivers. Have you ever wondered who created this?
And who created that? Allah created everything. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাদিয়া কি শোনাবে আমাদের? কিছু শোনাতে হবে। সাদিয়া কি শোনাও? مولاي صل وسلم دائما أبدا على ওকে, ঠিক আছে। এরপরে শাহান শোনাবে আমাদেরকে। শাহান কি শোনাতে চাই দেখি। শাহান শোনাও, মাইক অন করো। শাহান, শাহান স্টার্ট। কিছু শোনাও, তুমি যাস পারো। এরপরে জাবিন শোনাবে। এরপরে জাবিন শোনাবে শাহানের পরে। বলো। আচ্ছা, ঠিক আছে, আগামী ক্লাসে জাবিন কি শোনাতে চায়? জাবিন, জাবিন শোনাও, শেষ করতে হবে আমাদের ক্লাস। আমি একটা কবিতা বলবো। মাশাআল্লাহ, তোমার কবিতা দিয়ে আমাদের শেষ হবে, বলো। নিশাত। হলো দর কলো কোকোমিনি উঠলে ওই ডাকে জলসাকে ফুলকুপি চটলে কুলি হাল কুলি ফাল ওই তরি চললো এইবার কুকু চক করলো আলো সেই নয় সে উঠে রোজ সকালে রোজ ছয় চাঁদা বাই তিনটেই কুপালে। ওকে, সুন্দর। জাবিন একটা কবিতা শোনাও, যে কোনো একটা কবিতা শোনাও। না, জাবিনের কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তোমাদের কাছ থেকে তোমরা কি বাংলাদেশ সম্পর্কে কেউ কিছু বলতে পারো? বাংলাদেশ সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে কে বলবে? বাংলাদেশ সম্পর্কে জামিও, বাংলাদেশ সম্পর্কে তুমি কি জানো বলো। জামিও, মাইক অন করতে হবে। জামিও, কিরকম টিচার? বাংলাদেশ সম্পর্কে তুমি কি জানো? তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা জামিও তোমার দেশ সম্পর্কে কিছু বলো তো। দেশে অনেক গরম থাকে, আর হচ্ছে অনেক খাবার থাকে দেশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাহেবের কাছ থেকে শুনতে চাই। তুমি কি শুধু খাবার পেয়েছো আর গরম পেয়েছো বাংলাদেশে? এরপরে দেখি সাহেব কি জানে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আমাদের দেশে আছে অনেক নদী নালা, যেমন পদ্মা, মেঘনা, যমুনা। আমাদের দেশে আছে অনেক মজার ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল, দোয়েল আমাদের জাতীয় পাখি। আমি আমার দেশ বাংলাদেশকে অনেক। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা বিগ ক্ল্যাপ। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইলো। তুমি বাংলাদেশকে খুব সুন্দর বলেছো। তবে কাঁঠাল আমাদের জাতীয় ফল আর শাপলা আমাদের জাতীয় ফুল, ঠিক আছে? বাংলাদেশকে প্রেজেন্ট করতে হবে। বাংলাদেশ আমাদের একটা সুন্দর দেশ। এই দেশে অনেক কিছু আছে, এগুলো বন্ধুদেরকে বলতে হবে। তো স্টোরি অফ বাংলাদেশ, আমাদের স্টোরি অফ বাংলাদেশ, এটা ভালো করে শিখতে হবে। স্টোরি অফ বাংলাদেশ। এরপরে কে শোনাতে চায়? মাসফি, বাংলাদেশ সম্পর্কে কি জানো বাবা? আমার দেশে অনেক নদী আর আমার দেশে বলো। আমার দেশে নারকেলের গাছ অনেক আছে। কি আছে? নারকেলের গাছ। নারিকেল গাছ আছে? আম গাছ আছে আর লিচু গাছ আছে। আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ আছে বাংলাদেশে। কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে। আপেল গাছ নাই বলো তো? আপেল গাছ আছে?
কমলা গাছ আছে, সিলেটে কমলা পাওয়া যায়, তাই না? এরপরে সাদিয়া বাংলাদেশ সম্পর্কে কি বলতে চায়? সাদিয়া, বাংলাদেশ সম্পর্কে কি জানো তুমি মা? বলো বলো মামনি, বলো। সাদিয়া শুনতে পাও? শুনতে পাই। বলো বাংলাদেশ সম্পর্কে বলো। ওকে, এরপরে হানামাদিয়া বলো বাংলাদেশ সম্পর্কে কি জানো? গরম দিনে বৃষ্টিতে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ, তোমরা চেষ্টা করেছো। নিলয় নিশাদ বাংলাদেশ সম্পর্কে বলতে পারো? জি। বলো বলো। আমাদের বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা। আরো অনেক বড় জাতি যেরকম কক্সবাজার বা জাফলং। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এরপরে শাহান বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে পারবে? শাহান। জাবিন বাংলাদেশ সম্পর্কে বলতে পারবে? জাবিন। ওকে, বলবো আমি। কে বলবে? শাহান আমি। বলো। আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের দেশ অনেক সুন্দর জায়গা আছে। কক্সবাজার অনেক সুন্দর। আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। চমৎকার, ফাইন। এখন অনেকগুলো কথা, যেমন শাহান একটা বলেছে আমাদের জাতীয় পতাকার রং কি? আমাদের জাতীয় পতাকার রং কি? লাল এবং সবুজ। আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা প্রথমে বলতে হবে যে আমাদের দেশের নাম কি। আমাদের দেশের নাম, টিচারের সাথে বলো, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশটি অনেক সুন্দর দেশ, বিউটিফুল কান্ট্রি। ঠিক আছে, আমাদের দেশের আমাদের দেশের নাম, আমাদের দেশের রাজধানীর নাম ঢাকা। ঢাকা। আমাদের দেশে অনেক নদী নালা আছে। আমাদের দেশে অনেক ফল ফলালি পাওয়া যায়, আম কাঁঠাল লিচু পাওয়া যায়। শাপলা আমাদের জাতীয় ফুল, কাঁঠাল আমাদের জাতীয় ফল, ইলিশ আমাদের জাতীয় মাছ। এগুলো আমাদের বলতে হবে। কক্সবাজারে খুব সুন্দর জায়গা আছে বেড়ানোর জন্য। তারপরে সিলেটে কমলা পাওয়া যায়, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু সুন্দর সুন্দর করে বলা যায়। ঠিক আছে, বাংলাদেশে তো আপেল এখনো চাষ হয় না। তো যাই হোক, তোমাদের আগামী ক্লাসে আমরা পড়া দিয়ে দিব, সেই আগামী ক্লাসের পড়াগুলো তোমরা শিখে আসবে। আমরা নতুন একটা ছড়া দিব, একটা কবিতা দিব এবং অন্যান্য পড়াগুলো তোমাদেরকে লিখবো। আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাস? ভালো লেগেছে। ভালো লেগেছে। সবাই বলো আজকের ক্লাস কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। তো আমাদের সবার শেষে কি বলতে হয়? আমাদের ক্লাস আজকে শেষ। আমাদের নিয়ম অনুযায়ী ক্লাসের নাম বলতে হয়। আমাদের ক্লাসের নাম এসো বাংলা শিখি, বাংলাদেশকে জানি। এতক্ষণ যারা দেখলেন জানি, আমাদের দেশে এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছিলেন, প্রবাসী শিশুদের নিয়ে বাংলা ভাষায় 10 দিক টিভির সাপ্তাহিক আয়োজন প্রতি রবিবার বাংলাদেশ সময় সকাল 8টা, জাপান সময় সকাল 11টা, এই সোনামণিদের নিয়ে আমি এইচএম দুলাল উপস্থিত হই। আর এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক, এই স্পন্সর, টাইটেল স্পন্সর পদ্মা হালাল ফুড। জাপানে টাটকা খাদ্যের বিশাল সম্ভার নিয়ে যারা কাজ করছেন তাদের নাম হলো পদ্মা হালাল ফুড। পদ্মা হালাল ফুড কোম্পানি লিমিটেড জাপানের
এই অনুষ্ঠানটির নিবেদক। আর এই অনুষ্ঠানটি আপনারা প্রতি রবিবার আগামী সপ্তাহে দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সায়োনারা। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।